একদিকে এশিয়াতে দেখেছি জাতীয়তাবাদের উন্মেষ, ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যেমন অবসান ঘটিয়েছিল, তেমনি ঘটিয়েছিল আফ্রিকার কেনিয়াতেও। কিন্তু তারই পাশাপাশি জাতীয়তাবাদ এক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে জার্মানিতে, যার পরিণতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হয়েছিল এবং বিশ্বে এক ধ্বংসাত্মক অধ্যায়ের নতুন করে সূচনা হয়, যার সঙ্গে এক পর্যায়ে জার্মানি, ইটালি এবং ফ্রান্সের চরম জাতীয়তাবাদীরাও নিজেদের সংযুক্ত করে। বলার অপেক্ষা রাখে না, পরবর্তীতে আফ্রিকার নাইজেরিয়াতে এবং অতি সম্প্রতি ভারতেও চরম জাতীয়তাবাদের উদ্ভব স্পষ্টভাবে লক্ষণীয়। তারই ধারাবাহিকতায় আমরা কোনো কোনো ক্ষেত্রে জাতীয়তাবাদের দোহাই দিয়ে এক অত্যাচারী স্বৈরাচারী সরকারের উদ্ভব হতে দেখেছি, যার প্রকৃত উদাহরণ ছিল বাংলাদেশ, যেখানে সাম্প্রতিকতম জাতীয়তাবাদের অজুহাতে কেবল সংখ্যালঘিষ্ঠকেই দমন পীড়ন নিপীড়ন করা হয়নি, বরঞ্চ রাজনৈতিক ভিন্নমতকে চরম নির্যাতন, নিপীড়ন, হত্যা, এমনকি ধর্ষণ এবং গুমের মাধ্যমে নির্বাসনে দিয়ে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছিল এই বাংলাদেশ। আরও স্পষ্ট করে বলতে গেলে, বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো, তাদের উপরে বলপূর্বক, আমি এখন মূল পয়েন্টে আসছি, যে আরও স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির উপরে বলপূর্বক যে বাঙালি জাতীয়তাবাদ আরোপ করে তাদের মৌলিক সত্তাকে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয়েছিল ৭৫ পূর্ববর্তী সরকার, যে মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান। আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তারা কিন্তু বলেছেন ৭ই নভেম্বরের পর্যন্ত। আমি কারেক্ট? আমি সেই কারণেই কথাগুলো বলছি। আমি এটা আবার দ্বিরুক্তি করব। ৭৫ পূর্ববর্তী সরকার যে মুহূর্তে এদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির মৌলিক সত্তাকে নিশ্চিত করতে উদ্যত হয়েছিল, সেই মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান এবং তৎপরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারাটির অবতারণা করে বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে ঐক্যবদ্ধ একটি জাতিকে নতুন যাত্রা সূচনা করে বিশ্বের বুকে একটি উদার, গণতান্ত্রিক, সম্মানশীল জাতি হিসাবে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে একটি অনবদ্য অ্যাপ্রোচ, সেটা আমাকে উল্লেখ করতে হয়। বাংলাদেশি জাতীয়বাদ, আমি আরেকটি কথা বলছি, বাংলাদেশি জাতীয়তাবাদকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ, যে মালার এক একটি ফুল হলো বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা প্রমুখ। কাজে বুঝতে হবে যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। সবাইকে একটি ফুলের মালায় তিনি গ্রথিত করেছিলেন, যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে, কিন্তু যখন বাংলাদেশের প্রশ্ন আসবে তখন সেটি হবে একটি ফুলের মালা, সমন্বিত, সকলের সমন্বয়। এই মালাটির নাম দেয়া হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের এর চেয়ে মহৎ ও চমকপ্রদ উদাহরণ আর কি হতে পারে আমার জানা নেই।
আমি শেষ করে দিচ্ছি। দেশি বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ঘাতকের বুলেটের আঘাতে 30শে মে 1981 রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টলার সার্কিট হাউসে নির্মমভাবে শাহাদত বরণ করার পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার আদর্শকে সমুন্নত ও দিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্যে তার রক্তে ভেজা দল বিএনপির হাল টেনে ধরেন। সুদীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে আপোষহীন সংগ্রাম করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঝান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোষানলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ 6 বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস হন। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের 5ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। সুদীর্ঘ 15 বছরের আপোষহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই। আমি কথাটি জোর দিয়ে বলছি যে একথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল।